আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা এই এলাকা পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত কোরআন প্রিয় সম্মানিত বাবারা এবং প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় বাঘাডাঙ্গা, মহেশপুর তথা আমার প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি
খাতামুন নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নাবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মহেশপুরবাসী, সময় তো ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই, আমরাও শুনতে চাই ইনশাআল্লাহ। আমরা যেন হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলতে পারি এবং শুনতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, সবাই একবার গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? সেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেই তার দায়িত্ব শেষ করেননি। পৃথিবীতে আমরা কিভাবে চলব, আমাদের জীবন চলার দিক নির্দেশনা বা পথ নির্দেশনা হিসাবে আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআনের দেখানো পথে যারা চলে তারা হচ্ছে আল্লাহর বাধ্যগত, আল্লাহর অনুগত বান্দা বা মুমিন। আর এই কোরআনের দেখানো পথ থেকে যারা বিচ্যুত হয় তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী, তারা হলো পাপী, তারা হলো গুনাহগার। পৃথিবীতে মানুষ যে গুনাহ করে, এই গুনাহগুলো দুই প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকার হচ্ছে কবিরা গুনাহ, দ্বিতীয় প্রকার হলো সগীরা গুনাহ। সবাই বলেন তো দেখি, গুনাহগুলো কয় প্রকারের হয়ে থাকে? দুই প্রকারের, কবিরা এবং সগীরা। তবে আমাদেরকে মনে রাখতে হবে গুনাহ কিন্তু গুনাহই, সেটা বড় হোক আর ছোট হোক। তাহলে প্রশ্ন হতে পারে, একটার নাম কবিরা আরেকটার নাম সগীরা কেন? পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো, কবিরা গুনাহে লিপ্ত কোনো ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, এই ব্যক্তির চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। এবং কবিরা গুনাহ হলো এমন, এই গুনাহে লিপ্ত ব্যক্তি ধীরে ধীরে ঈমান থেকে বের হয়ে যায়। কবিরা গুনাহগারদের উপরে আল্লাহ, ফেরেশতা, এমনকি নবী রাসূলগণ লানত করেছেন। সগীরা গুনাহ এটাও গুনাহ, কিন্তু এটা কবিরা গুনাহের মতো অতটা মারাত্মক পর্যায়ের নয়। সগীরা গুনাহ এটা মাফ করার জন্য আল্লাহ একটা সুন্দর সিস্টেম দিয়েছেন। কেউ যদি নিজেকে কবিরা গুনাহ থেকে হেফাজত করতে পারে, তাহলে এই ব্যক্তি শয়তানের ধোকায় ভুলবশত যদি সগীরা গুনাহ করেও ফেলে, নেক আমলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সবাই পড়বেন না? এটা কি আমার বানানো কথা? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে সকল কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সে সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো, হেফাজত করতে পারো, তাহলে তোমাদের সগীরা গুনাহের মাধ্যমে, তোমাদের সগীরা গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ করে দিয়ে তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন তিনি কে? শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ থেকে যদি আপনারা নিজেকে বাঁচাতে পারেন, নেক আমলের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে কিভাবে সগীরা গুনাহ মাফ হয়, কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই। এই যে যখন আমরা ওযু করি, আমরা যখন নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আমরা যখন ওযু করি, ওযুর পানি যখন আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করি, ওযুর পানি যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে আমাদের সগীরা গুনাহ ঝরে 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 পড়তে থাকে। আবার দেখুন 5 ওয়াক্ত নামাজ, এটা সবচাইতে বড় নেক আমল।
আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে, কারো ঘরের সামনে যদি নহর থাকে, পুকুর থাকে, খাল থাকে, সেখানে যদি সেই নহরে কেউ প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, এইভাবে যদি প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার কেউ সেই নহরে গোসল করে, তাহলে তো শরীরে ময়লা থাকার কথা না। আল্লাহর নবী তখন বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তাই। যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার সারা দিনের সব সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আবার দেখুন, আর একটি হাদিস আপনাদেরকে শোনাই। দুরুদ হলো একটি লাভজনক আমল। আপনি যখন নবীর উপরে দুরুদ পড়বেন, নেকি হওয়ার পাশাপাশি আমলনামা থেকে সগীরা গুনাহ যিনি ডিলিট করে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামা ওপেন করে তার আমলনামা থেকে সাথে সাথে 10টা সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই এতগুলো হাদিস আমাদেরকে কি বার্তা দিল? নেক আমলের মাধ্যমে কোন গুনাহ মাফ হয়? সবাই তো বললেন না, সবাই বলেন কোন গুনাহ? সগীরা গুনাহ মাফ হয়, তবে কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কি থেকে বেঁচে থাকতে হবে? সবাই বলেন, কবিরা গুনাহ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো, আমরা কি কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি? আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমাদের সমাজে হর হামেশা প্রতিনিয়ত মানুষ এমন কিছু কবিরা গুনাহ করে বেড়ায়। এইরকম 5টা কবিরা গুনাহ আপনাদের সামনে আমি উল্লেখ করব। যদি এখানে কারো সাথে মিলে যায়, তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাগ করেন না, আবার কারো কারো সাথে মিলতে পারে, রাগ করবেন? কবিরা গুনার সংখ্যা অনেক, সব তো একদিনে বলা সম্ভব নয়। কিন্তু আজকে আমরা সমাজে আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান যে সকল কবিরা গুনাহে, আজকে তো মাহফিলে মনে মহিলারাও আছেন, তো মহিলা সহ সবার উদ্দেশ্যে কথা হবে, যে গুনাহগুলোতে মানুষ হর হামেশা নিজেকে শামিল করছে, এ ধরনের 5টি কবিরা গুনাহ নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা সবাই আমাকে সময় দিবেন তো? ইনশাআল্লাহ। নাম্বার 1, নাম্বার, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া, ইচ্ছে করে নামাজ ত্যাগ করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই ধরনের কবিরা গুনাহগার 5 ওয়াক্তের নামাজ কাজাকারী ব্যক্তি বাগাডাঙ্গায়ও নাই, মহেশপুরেও নাই। জি, জোরে বলেন। কি করে আপনি নামাজ ছাড়েন? নামাজ তো 5 ওয়াক্ত আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছেন, এই নামাজ আপনি কাজা করছেন। নামাজ ছেড়ে দেওয়া এটা তো মুমিনের কাজ নয়। নামাজে গিয়ে আমরা সাজদা দেই কাকে? আস্তে বলবেন না, পুরুষের মতো গলার আওয়াজ বড় করে বলেন, নামাজে আমরা সাজদা দেই কারে? সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ নয়, এটা হলো শয়তানের কাজ। যেমন ইবলিস, শয়তান সে তো জান্নাতি ছিল, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো কি না দেওয়ার কারণে? জোরে বলেন, কি না দেওয়ার কারণে? সাজদার টাইমে সে সাজদা দেয় নাই। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো
যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সাজদা দাও, সবাই সাজদা দিল, কেবলমাত্র একজন সাজদা দেয় নাই। যে সাজদা দেয় নাই তার নাম হলো ইবলিস। ইবলিস সাজদা না দেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। সে যখন জান্নাত থেকে বের হয়ে গেল তখন সে আল্লাহর সাথে ওয়াদা করলো যে সাজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দেওয়া, তাদেরকে জাহান্নামে নেওয়া, এটাই হলো আমার প্রধান এবং প্রথম কাজ। সে তখন ওয়াদা করেছিল, সূরা আরাফে আল্লাহ তুলে দিয়েছেন, সে বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে তখন বলেছিল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। সে আরো বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি এদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখে হামলা চালিয়ে আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাব। শয়তান তার সেই ওয়াদা পূরণের জন্য 24 ঘন্টা বিরামহীন ভাবে কাজ করে বেড়ায়। আর সে যেহেতু সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে, সেজন্য তার প্রধান টার্গেট হলো যে করেই হোক, যে কোনো কায়দায় মানুষকে সাজদা দেওয়া থেকে বিরত রাখা। এজন্য সাজদার টাইমে, নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয়। সেজন্যই তো হাদিস শরীফে এসেছে ইবলিস কোন সময় কাঁদে, কোন সময় হাসে। কেউ মনোযোগী হয়ে আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা। আমি কিন্তু আমার কোনো মাহফিলে জীবনে কোনোদিন ভূমিকা দেই নাই, দেওয়ার কোনো ইচ্ছাও নেই, কারণ সময় বড় মূল্যবান। আমি প্রথম মিনিট থেকে মূল কথা বলা শুরু করি। আপনারা হয়তো ভাবছেন হুজুর মনে হয় প্রথম কয়েক মিনিট বলবে, তারপরে অন্য কিছু বলবে না। ওয়াজ শুরু হয়ে গেছে অলরেডি, ওয়াজ দেখ শেষ হওয়ার পথে। শুনতেছেন আমার কথা? আল্লাহর নবী বলেছেন শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, এই দৃশ্য যখন শয়তান দেখে, দেখার পরে তার মনটা খারাপ হয়ে যায়, তখন সে কান্না করে। হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যখন সাজদা দেয় এটা দেখে ইয়াতাজালা শাইতানু ফায়াবকি, ইবলিস তখন এটা দেখে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। মনের ব্যথায়, মনের যন্ত্রণায় ইয়াবকি, সে তখন কান্না করে। ওয়ায়াকুল, এবং সে বলতে থাকে উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহকে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ইবলিস আরো বলে ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল। ফাআবাইতু ফালিন্নার, আমি সে আদেশ অমান্য করে জাহান্নামের আগুনের অধিবাসী হয়েছি। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? আমরা যখন নামাজের টাইমে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেই, ইবলিস তখন কাঁদে। আর আমরা যখন নামাজের টাইমে ইবলিসের মুরিদ হয়ে, ইবলিসের খলিফা হয়ে, ইবলিসের গোলামি করে নামাজে যাই না, ইবলিস তখন হাসে। হাদিস যদি উপলব্ধি করতে পারেন সবাই একটু জবাব দেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? পুরুষ মানুষের মতো জবাব দেন, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন? ওকে ফাইন, নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেন আজকে আপনারা কি নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা একদম চুপ থাকলো, কথা বললো না, তারা কি ইবলিসের কাছ থেকে খেলাফত নিয়ে আসছে নাকি? তো মুখ দিয়ে কথা বেরোয় না কেন? আমরা নামাজের টাইমে ইবলিসকে হাসাবো না কাঁদাবো? যুবকদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, শয়তানের টার্গেট কারা? না না, শয়তানের টার্গেট কোন জাতি? খালি মুমিন না, সব। শয়তানের টার্গেট কে? মানুষ। শয়তানের টার্গেট কে? আর সবচেয়ে বড় টার্গেট মুমিন। সবচেয়ে বড় টার্গেট মুমিন। শয়তান প্রথমে মানুষকে তার মুরিদ বানাতে চায়। কি বানাতে চায়?
মুরিদ বানানোর চেষ্টা করে। মুরিদ হয়ে যাওয়ার পরে যখন এই মুরিদ শয়তানের গোলামি করতে করতে শয়তানকে বেশি খুশি করে, শয়তান তখন খুশি হয়ে তারে খেলাফতি দেয়, তখন তার গ্রেড বাড়ায়, তারে প্রমোশন দেয়, তুই আর মুরিদ না, তুই আমার খলিফা। শয়তান কি শুধু জিনের ভেতরে আছে নাকি? না, আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা এটা। সওয়াবের নিয়তে আমার সাথে একবার তেলাওয়াত করেন তো, পড়েন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান হলো দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি জিন থেকে, এবং ওয়ান নাস মানুষ থেকে। তার মানে বোঝা গেল চেহারা সুরতে মানুষ হলেও মানুষের ভেতরে শয়তানের কাজ করা কিছু মানুষরূপী শয়তান আছে না নাই? এরা কারা? যারা মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা মানুষ নয়। চেহারা সুরতে এরা মানুষ হলেও এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এইরকম শয়তান প্রতিটা এলাকায় আছে না নাই? আপনি ফাইন্ড আউট করতে পারবেন, বুঝবেন একটু পরে। মনোযোগী হন। মনোযোগ আছে তো? তাহলে বলছিলাম, নামাজে না গেলে ইবলিস তো খুশি হয়, নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে। জোরে বলেন, আমরা ইবলিসকে হাসাবো না কাঁদাবো? আমরা ইবলিসকে খুশি করব না আল্লাহকে খুশি করব? তো আল্লাহকে খুশি করতে যদি চান, তো এত মানুষ মাহফিলে এসেছেন, এই মানুষগুলো আজানের টাইমে মসজিদে যান না কেন? আবার ঠিকও কয়, কি ভদ্র মানুষ এই এলাকা, 5 ওয়াক্ত নামাজ কিভাবে যায়? আমার জাতীয় কবি জবাব দিয়েছেন, আমি জাতীয় কবিকে বড় ভালোবাসি, আমি তাকে বড় মহব্বত করি, আমি তার প্রচন্ড রকমের ভক্ত, কারণ তিনি এত সুন্দর লেখনী উপহার দিয়েছেন। যদি তিনি জীবিত থাকতেন, আমি তাকে ধরে তার কপালে একটা চুমু খেতাম। এত সুন্দর লেখনী তিনি কিভাবে উপহার দিলেন। মানুষের নামাজ কিভাবে যায়, এত সুন্দর লেখনী তিনি তার কবিতায় লিখে দিলেন। তিনি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আপনারে আল্লাহু আকবার বলানোর জন্য কবিতা এটা আমি পড়ি নাই, আপনাকে উপলব্ধি করানোর জন্য। ছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিশত কাজ। ফজরে ঘুমায় থাকেন আপনি না? এই যে ঘুমিয়ে থাকলেন, ফজরটা আদায় করলেন না। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার, দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? যুবক ভাইরা বলতেছে, কি বলেন হুজুর, আমার বয়স কত জানেন? এই কম বয়সে আমি মরবো কেমনে? ও যুবক ভাইরা, কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন, there is no serial of death, মৃত্যুর কোন সিরিয়াল নাই। প্রথমে আসে দাদা, তারপর বাবা, ছেলে, নাতি, সিরিয়ালই আসে। যাওয়ার সময় সিরিয়াল লাগে না, বাবা ছেলের লাশ কবরে নামায়, দাদা নাতির লাশ কবরে নামায়। এরকম হয় কি হয় না? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাঘাডাঙ্গার কবরস্থানে যান, গিয়ে দেখেন কবরস্থানে শুয়ে থাকা লোকেরা কবরে ঘুমায়, তাদের বাড়ি বাড়ির জায়গা আছে, বাড়িওয়ালা আজকে নাই। কেন নামাজ ছেড়ে দেন? ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় আড্ডায়, এশা যায় তামাশায়। এইরকম করে নামাজ ছাড়তে 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 বেনামাজি হতে 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 মনে রাখবেন একদিন তো আপনার জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে। আপনি একদিন মারা যাবেন, একদিন আপনাকে মরতে হবেই, সেটা এখন, আজ রাত বা কাল হোক, মরতে আপনাকে হবেই। মারা যাওয়ার পরে মানুষ আপনাকে ঘর থেকে চিরকালের জন্য বের করে কবরের আমলের হিসেব আল্লাহ চাইবেন। সে আমলের নাম কি? ওয়াস্ত সব জানেন, খালি আমলে না করেন না। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম তোমাদের কাছ থেকে যে আমল সম্পর্কে হিসেব চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিকমতো আদায় করেছো কিনা। কি জবাব দিবেন তখন আল্লাহর কাছে? ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নেই তো আপনি ব্যর্থ। ও আমার বাবারা ভাইরা, নামাজ ছাড়বেন না, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। বড় আফসোস করে আজ বলতে হয়, আমাদের মসজিদগুলো চাকচিক্যময় হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আমার নবীর সময়ে আমার নবীর মসজিদটা ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, দামি কোনো কার্পেটও ছিল না। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর এখন আমাদের প্রতিটা এলাকায় এলাকায় মসজিদ হয়েছে পাকা, কিন্তু নামাজের টাইমে মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। মসজিদ কি ফাঁকা থাকবে না পূরণ হবে? জোরে বলেন, ফাঁকা থাকবে না পূরণ হবে? এত ওয়াজের দরকার নাই, জাস্ট এই লাইনটা আপনি আমাকে বলেন, এই লাইনটা বলেন, যে হাদিসটা আজকে শুনেছেন, একটা হাদিস মনে রাখলেই আজকের ওয়াজ সফল। বলেন, নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? তো আপনি কি আল্লাহকে খুশি করবেন না শয়তানকে করবেন? নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? না গেলে ইবলিস লজ্জা করে না, শরম লাগে না? দিনের পর দিন বেনামাজি হয়ে ইবলিসের গোলামি করেন, দিনের পর দিন বেনামাজি হয়ে আপনি ইবলিসকে হাসান, আপনার বিবেকের দুয়ারে কি এই কথাগুলো করাঘাত করে না? এই হাদিস কি আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করে না? আপনার কি খারাপ লাগে না, শরম লাগে না, লজ্জা লাগে না? নাকি শয়তান আপনার মাথায় পেশাব করে দিয়েছে? কেন এই হাদিস মাথায় ঢুকে না? কেন নামাজের টাইমে ইবলিসের গোলামি করেন? আপনি কি ইবলিসের গোলাম না আল্লাহর গোলাম? তো কেন নামাজ ছাড়বেন? কেন নামাজ ছাড়বেন? এতদিন যা করার করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ, আজকে এই মাহফিলে বসে আমরা তওবা করলাম, যা করার ভুল করেছি। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম, মরার আগ পর্যন্ত কোনোদিন আমরা ইবলিসের গোলামি করব না, নামাজের টাইমে নামাজ ছাড়বো না। আল্লাহ, তোমার গোলামি করব, 5 ওয়াক্ত নামাজের টাইমে তোমাকে সাজদা দিয়ে তোমাকে খুশি করব। কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহরে দেখান। আল্লাহ সবার হাতগুলা কবুল করেন। আপনাদের কষ্ট হচ্ছে? নামাজ আমরা ছাড়বো না এই কারণে, নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যুবক ভাইরা, নামাজ ছাড়বেন না ধরবেন? নামাজ ছাড়বেন না আদায় করবেন? আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি? যৌবনে আল্লাহকে সাজদা দেন, 2টা বেনিফিট পাবেন। নাম্বার 1, প্রথম বেনিফিট দুনিয়াতেই পেয়ে যাবেন। যদি হায়াত থাকে আর বুড়া হন, মানুষ তো বুড়া কালে তার কোমরে ব্যথা, তার মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দেয়। যৌবনকালের মতো লম্বা সময় নিয়ে রুকু সাজদা দিতে পারে না, কোনো মতে নামাজ আদায় করে। ফেরেশতা এই নামাজ দেখে সওয়াব লিখার আগে আল্লাহকে বলে, আল্লাহ, তোমার এই বান্দা তো কোনো মতে নামাজটা আদায় করেছে, তো সওয়াবটাকে কোনো মতে লিখবো। আল্লাহ বলবেন, ফেরেশতা দাঁড়াও, এই বান্দার আমলনামা পিছনের দিকে উল্টাও, দেখো তো যৌবনকালে কি করেছে। ফেরেশতা পেছন দিকে আমলনামা উল্টে বলে, আল্লাহ, তোমার এই বান্দা তো যৌবনকালে
আজান হলেই একদম মসজিদে ঢুকে তোমার ইবাদত করে তোমাকে সাজদা দিয়ে তোমাকে খুশি করেছে, আল্লাহ বলেন তাহলে আমিও আমার বান্দারে একটু খুশি করি। এখন বুড়া হয়ে গেছে তো, শরীর দুর্বল হয়েছে, আগের মতো বেশি টাইম নিয়ে নামাজ আদায় করতে পারে না, কোনো মতে আদায় করে, তাই বলে কোনো মতে সওয়াব দিব না, সওয়াবটা যৌবন কালের মতো পরিপূর্ণ দিতে থাকো। সুবহানাল্লাহ। এত গেলে দুনিয়ায়, আর আখিরাতে আল্লাহ বলবেন বাঘাডাঙ্গা মহেশপুরের যুবকরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ এই যুবকদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন কি করব বুঝো না? আজ হাসরের ময়দানে মানুষ যখন পঙ্গপালের মতো হয়রান হয়ে দিক বিদিক ছোটাছুটি করছে, এখানে কোনো গাছপালা নাই, উদ্ভিদ নাই, সূর্য মানুষের মাথার নিকটে চলে এসেছে, মানুষের কষ্ট হচ্ছে, মাথার চান্দি ফেটে গিয়ে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়ছে। যুবকগুলাকে বাছাই করো, যারা যৌবনকালে মসজিদে গিয়ে আমাকে সাজদা দিয়েছে, তাদের জন্য কষ্ট না হয়। বাগাডাঙ্গা মহেশপুরের যুবকদেরকে টেনে টেনে আনো, আর আদর করে করে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। বাগাডাঙ্গা মহেশপুরের যুবকরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? এই আওয়াজে হবে জায়গা পেতে চায় না? তো কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আমরা নামাজ ছাড়বো না, আদায় করব। নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন। আল্লাহ সবাইকে নামাজি বানাও। এক, বাকি পয়েন্টগুলো বলবো না মোনাজাত দিব? বাকি পয়েন্টগুলো বেশি সেনসিটিভ, বলবো, কুলাইতে পারবেন? নাম্বার 2, 2 নাম্বার কবিরা গুনাহ হলো অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আজ আমার সমাজে কত মানুষ 2 নাম্বারই করে খায়। শুধু 2 নাম্বারই নয়, আপনি আশ্চর্য হবেন, চাকরি করে হালাল বেতন, ব্যবসা করে হালাল বেতন, হালাল উপার্জন, আজকে গাফলতি করে করে, অবহেলা করে করে হালালকে হারাম বানিয়ে দিচ্ছে, হালালের ভেতরে হারাম ঢুকছে। এজন্য আমি বলি, বর্তমান পৃথিবীতে হালাল উপার্জন করে হালাল খেতে পারা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আপনি বলবেন হুজুর হালালে হারাম ঢুকে কেমনে? আপনাদের মনোযোগ আছে তো? আপনাদেরকে দেখাই হালালে হারাম ঢুকে কেমনে। যেমন আপনাকে বলি, আমি মাদ্রাসা দিয়ে বুঝাই, এটা মাদ্রাসার মাহফিল। আচ্ছা বলেন তো, মাদ্রাসায় চাকরি করা হালাল না হারাম? সবাই তো জানেন, বলেন না হালাল। এখানে ভালো কাজই তো করছে, ছেলে মেয়েকে পাঠদান করছে। কিন্তু কোন শিক্ষক যদি তার ডিউটি সকাল 9টা বা 10টা থেকে বা যখন থেকে যখন, এই ডিউটির টাইমে তিনি যদি ফাঁকিবাজি করেন, 20 মিনিট দেরি করে আসেন, ক্লাসে ছাত্রদের হক আদায় করেন না, কখনো আসেন কখনো আসেন না, কখনো ক্লাস নেন কখনো ক্লাস নেন না, তো মাস শেষে যে বেতনটা উঠান, ওইটা কি হক আদায় করে হালাল উঠান না হারাম হয়ে গেছে? জোরে বলেন। দেখছেন কারবার হালালে কিভাবে হারাম ঢুকে। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, ভালো কোম্পানি, বেতনও হালাল, কিন্তু সেখানে আপনি দেরি করে যান, ফাঁকিবাজি করেন, ডিউটিতে চরম ফাঁকিবাজি চলে, মাস শেষে যে বেতন উঠায় খান, হালাল না হারাম? ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? কিন্তু আপনি কি করলেন? ব্যবসায় 1 নাম্বার জিনিস আপনার দোকানে নাই, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিস বলে চালাইয়া দেন, মিথ্যা বলে যে পণ্য বিক্রি করলেন, হালাল না হারাম? ব্যবসা তো ছিল হালাল, কিন্তু 2 নাম্বারই করে বানাইলেন কি? ওজনে কম দেয়, মাপে কম দেয়, এমন ব্যবসায়ী নাই তো? তারপরে পণ্য বিক্রির সময় বলে ভাই কসম আল্লাহ আপনারে কিনা দামে দিয়ে দিলাম। কত বড় ভণ্ড, কত বড় প্রতারক! যদি কিনা দামেই আপনার কাছে পণ্য বিক্রি করে, তো মাস শেষে কারেন্ট বিল, দোকানের ভাড়া কি কাস্টমারের মামু বাড়ি থেকে এনে দিবে নাকি? এটা একটা চরম ধোঁকাবাজি। এই যে ধোঁকাবাজি করে মিথ্যা বলে পণ্য বিক্রি করলো, হালাল হলো না হারাম হলো? তারপরে ধোঁকাবাজি করে প্রতারণা, উপরে পচা মাছ নিচে তাজা, উপরে তাজা মাছ নিচে পচা মাছ, উপরে ভালো জিনিস নিচে পচা জিনিস, এই যে প্রতারণা করলো। রাসূল কি বলেছেন? মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত নয়। তাহলে হালাল ব্যবসাকে গাফলতি করে কি বানায়? হারাম বানায়। এইভাবে করে বর্তমানে মুসলিম সমাজের অনেক লোক আছে যারা গাফলতি করে করে
হালাল উপার্জনে হারামের মিশ্রণ ঘটিয়ে হারাম খেয়ে গোটা শরীরের রক্ত মাংসকে হারাম করে হারাম খুরে পরিণত হয়েছে। হারাম খেলে কি হবে? হারাম খেলে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হাত তুলে যখন আল্লাহর কাছে চাইবেন, এই হাত তুলে আল্লাহ কবুল করবেন না, এই দোয়াও আল্লাহ কবুল করবেন না। একটা সেনসিটিভ হাদিস আপনাদেরকে শোনাই, কেউ মনোযোগী হবেন না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা রাসূলদেরকে যা আদেশ করেছেন মুমিনদেরকেও একই রকমের আদেশ করেছেন। এরপরে আল্লাহর নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এক ব্যক্তির উল্লেখ করলেন, তার ঘটনা বয়ান করলেন। ঘটনাটা বলতেছি শুনেন। আল্লাহর নবী বললেন, এক ব্যক্তির ঘটনা হলো এমন, ইউতিলুস সাফার, সে লম্বা সফরে বের হয়েছে, লম্বা সফরে পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। আশআতা আগবারা, লম্বা সময় ধরে সফর করতে করতে তার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, তার পুরা গায়ে ধুলাবালু জমে, ধুলাবালি যুক্ত বদনে। এই অবস্থায় এই লোক ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুই হাত আকাশের পানে তুলে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব আমাকে এটা দাও ওইটা দাও, এটা করো ওটা করো, আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন, অথচ এই ব্যক্তির খবর হলো মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতামুহু হারাম, লোকটার গায়ে যে পোশাক আছে হারাম টাকায় কেনা পোশাক, লোকটা যে প্রতিদিন খাবার খায় পানীয় খায়, লোকটা যে রিজিক খায় সেটা হলো হারাম টাকায় কেনা রিজিক। আল্লাহর নবী বলছেন এইভাবে করে হারাম পন্থায় অবৈধ পথে হারাম পয়সা উপার্জন করে হারাম খেয়ে যে হারামখোর আল্লাহর কাছে হাত তুলে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। কথা শুনতেছেন? তাহলে কি বোঝা গেল? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সমস্ত নেক আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো, জোরে বলতে হবে, কি? খাওয়া। আজকে মহিলা প্যান্ডেলে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, একজন স্ত্রী তিনি চাইলে তার স্বামীকে সৎ পথে উপার্জনের ব্যাপারে উৎসাহিত করতে পারেন। কিভাবে পারেন? বলতে পারেন, প্রিয়তম স্বামী আমার, তুমি যে চাকরি করো, তুমি যে ব্যবসা করো, খবরদার দুই নাম্বারই করো না, সেখানে যেন কোনো হারাম না ঢোকে। তুমি যদি হারাম উপার্জন করো তাহলে তো তোমার এই উপার্জিত পয়সা আমি আমাদের ছেলে মেয়েরা খাবে, আমাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ নষ্ট হবে। আমাদের কাউকে দয়া করে হারামখোর বানায়ো না, তুমি সৎ পথে চলো, অল্প উপার্জন করো, আমাদের অসুবিধা নাই, কারণ অল্পতে বরকত দেন কে? যদি হালাল হয় বরকত দেন কে? তিনি চাইলে এই কথা বলে তার হাজবেন্ডকে উৎসাহিত করতে পারেন না। কিন্তু অনেক মহিলারা আছেন, তারা তাদের হাজবেন্ডকে বলবেন, কি গো, হ্যাঁ তোমার অমুক ফ্রেন্ড অমুক বন্ধু তার বউকে মাসে মাসে শাড়ি কিনে দেয়, মাসে মাসে গহনা কিনে দেয়, তারপরে তার ঘরে এইটা আছে ওইটা আছে, দামি দামি এই জিনিস আছে ওই জিনিস আছে, তুমি আনতে পারো না, তুমি কি পুরুষ না? এই কথা বলে লোকটাকে আরো কি করে, লোকটাকে আরো বেশি উস্কায়া দেয়। তার তো এত কিছু হয় না, কারণ তিনি তো সৎ পথে আছেন। এখন বউয়ের এই সকল কথাবার্তা শুনতে শুনতে কান গরম হয়ে যায়, তখন লোকটা এক পর্যায়ে বাধ্য হয়ে অফিসে চাকরি করে ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে দেয় না, অতক্ষণ স্পিড মানি টেবিল মানি ঘুষখুরি আরম্ভ করে দেয়। তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের অসৎ প্রবণ কাজ করে দুই নাম্বারি পথে টাকা কামায়। এইভাবে করে অনেক বোনেরা কিন্তু তার স্বামীকে এভাবে সৎ পথ ছেড়ে বিপদে আসতে বাধ্য করে। আমার বোনদেরকে বলবো, ও আমার বোনেরা, আপনি আপনার স্বামীকে বলেন, প্রিয়তম স্বামী আমার, যতটুকু উপার্জন করো হালাল, হালাল যেন হয়, আমরা হালাল খেতে চাই, কারণ হালাল অল্প হলেও বরকত দিবেন কে? অনেক হারামখোরের ঘরে বরকত নাই। এদের ঘরের মধ্যে এসি আছে, ঠান্ডা রুমে থাকে, এদের বাড়িতে ফার্নিচার আছে, দামি দামি ফার্নিচার, এদের গাড়ি আছে বাড়ি আছে, গিয়ে দেখেন সুখ নাই শান্তি নাই, হারামে কোনো আরাম থাকে না। যে সকল হারামখোরেরা হারামে অভ্যস্ত হয়ে গিয়েছে, গিয়ে দেখেন এদের ছেলে মেয়েরা বদমাইশ হয়েছে, নেশাখোর হয়েছে, চরিত্রহীন লম্পট হয়েছে। হারামে কোনো আরাম। আর মনে রাখবেন, হারাম পন্থায় যা উপার্জন করবেন ভোগ করতে পারবেন না আপনি।
হয় আল্লাহ এমন বড় বড় রোগ দিবেন দেশে চিকিৎসা হবে না, ওই বিদেশে গিয়ে টাকা সব শেষ হয়ে যাবে, সম্পদ শেষ হবে। নইলে ওই যে জুলাই আগস্ট মাসে দেখেন নাই হারামখোরের দল, চোরের দল, লুটেরা, দুর্নীতিবাজ জনগণের পয়সা, রাষ্ট্রের পয়সা চুরি করেছে, কিন্তু চোরের দলের বিরুদ্ধে যখন জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছে, চোর বাটপারের দল সকল হারাম সম্পদ ফেলে জামাতের সাথে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। চুরি বাটপারি করে, দুর্নীতি করে যেটা উপার্জন করবেন, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম আজকের এই মাঠ থেকে, আপনি ভোগ করতে পারবেন না, আপনি হারামে আরাম পাবেন। হালাল খান, হালাল হালাল উপার্জন করেন। হালাল যদি আপনার পরিমাণে অল্প হয়, সামান্য হয়, বরকত দিবেন কে? তাহলে আমরা হারাম খাবো না, এই ওয়াদা কি করতে পারি? কারণ হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ব্যবসা করছি, হারাম খাবো না, আমি কোনো হারাম খাবো না। আমি কৃষি কাজ করি, জমিনের আইল ঢেলাঢেলি করে আরেকজনের জমিনের ভিতরে ঢুকে যাব না, আমি কোথাও কোনো হারামের দিকে আমার হাত বাড়াবো না। রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দেন। নাম্বার 3, কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমরা অনেকে আছি মানুষের হকের ব্যাপারে অসচেতন। বান্দার হক নষ্ট করা এটা বড় মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ আল্লাহর হক, 2 নাম্বার হলো হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হলো আল্লাহর হক। আর বান্দার হক হলো আপনি চলনে, বলনে, কথনে, লিখনে, মুআমালাত, মুআশারাত, আচার ব্যবহারে আপনি যদি আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রের যে কাউকে যে কোনোভাবে আঘাত করে তার হক নষ্ট করেন, হক মেরে খান, মনে রাখবেন এটা বড় মারাত্মক পর্যায়ের গুনাহ। আর কবিরা গুনাহ করে, এই কবিরা গুনাহ করে মানুষের হক নষ্ট করে যখন কোনো ব্যক্তি কাবা শরীফে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, এই তওবাও আল্লাহ কবুল করেন না ততক্ষণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার কাছে তার হক ফিরিয়ে দিবেন না যতক্ষণ, অথবা তার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ। আজ আমাদের দ্বারা কিভাবে মানুষের হক নষ্ট হয়? আমরা সন্তান হয়ে আমাদের মা বাবার হক নষ্ট করি। মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, এটা মা বাবার হক। কিন্তু অনেক সন্তান আছে মা বাবার সাথে বেয়াদবি করে, বিয়ে শাদীর পরে মাকে চিনে না, বাপকে চিনে না, ঝিনাইদহ শহরে থাকে, ঢাকায় থাকে, মা বাপের খোঁজ খবর নেয় না, মা বাবা অসুস্থ চিকিৎসা করায় না, মা বাবাকে ফেলে রেখেছে, তাদের কোনো খোঁজ খবর নেয় না। 2জন 3জন সন্তান আছে, মা বাবা বুড়া মানুষ। আমি জানি না আপনাদের এলাকায় কথাগুলো মিলবে কিনা, দেখবেন অনেক এলাকায় আছে 3 ছেলে তাদের মা বাপকে তারা ভাগ করে, কয় ভাই তুমি 10 দিন খাওয়াও, তুমি 10 দিন, আমি 10 দিন, 30 দিন। কেউ যদি কখনো বাড়িতে না থাকে, ওই 2-3 দিনের জন্য এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া লেগে যায়, এরকম আছে না নাই? কি নাফরমান সন্তান! তোমার জন্মের পরে তোমার মা তো তোমাকে ভাগ করে নাই, আদর মহব্বত দিয়ে তোমাকে লালন পালন করেছে, সেই মাকে তুমি ভাগ করো। আমি বলে কি ভাই, ভাগ করার দরকার নাই, বরং আপনি ডেকে বলবেন, যদি জীবনে আপনি বরকত চান, যদি কল্যাণ চান, যদি আপনি জীবনে রিজিক চান, যদি আপনি জীবনে সম্মান চান, তো আপনি নিজেই বলে উঠবেন, ভাই আমার মাকে আমি নিজেই সারা মাস খাওয়াবো, আমার কোনো আপত্তি নাই, দেন। নিজেই চেয়ে নিবেন, কারণ মা বাপের খেদমত করে যে আল্লাহর রহমত পেয়ে যায় সে, আর আল্লাহর রহমত পেয়ে যায় যে দুনিয়া আখিরাতে সফল হয়ে যায় সে। মা বাবার খেদমত করেন, মা বাবার হক নষ্ট করবেন না। অনেক মা বাবাও আছেন সন্তানের হক নষ্ট করেন, সন্তানকে সঠিকভাবে গাইড করেন না। অনেকে আছে বড় ভাই তার ছোট ভাই বোনের হক মেরে খায়। অনেক এলাকায় এমন আছে বড় ভাই ছোট ভাই বোনের সব সম্পদ একাই ভোগ করে ফেলেছে, আছে না নাই? ভাই ভাইয়ের ভাই বোনের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে। আবার দেখা যায় কেউ যদি জনপ্রতিনিধি হয়, জনগণের হক মেরে খায়, চাল গম টিন যাই আসে সব চুরি করে খেয়ে ফেলে। এরকম চাটাপুটার দল, চোরের দল বাংলাদেশে আছে না নাই? জনগণের হক মেরে খায়। আবার দেখা যায় অনেকে আছে মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে পরিবার বঞ্চিত করে, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দী রেখে ওই মানুষের হক নষ্ট করে। মাঝে মাঝে এমনও দেখা যায় নিরপরাধী ব্যক্তিকে অপরাধী সাজায়া, অপরাধের নাটক বানায়া নিরপরাধী মানুষগুলোকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। এই যে এভাবে মানুষের হক নষ্ট করলেন, আপনি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বানিয়েছেন।
এখানে তারা ন্যায় বিচারও পায়নি, তাদের হক নষ্ট হয়েছে, দুনিয়ায় বিচার হলো না, কিয়ামতে কি আল্লাহ ছেড়ে দিবেন? জোরে বলেন, ছেড়ে দিবেন? মানুষের হক নষ্ট করার আগে এই হাদিসটা 100 বার ভাববেন। বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে আছে অনেক মানুষ সালিশ বিচার করে, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, অনেক লোক আছে না গ্রামের মাতব্বর বিচার আচার করে, সেখানে দেখা যায় মাত্র 500 টাকার নোট দিলে এই লোকগুলো বিচারের রায় উল্টায়া দিয়া দুর্বলকে আরো দুর্বল বানায়া দেয়। এইরকম করে দেখা যায় মানুষের হক নষ্ট করে। তারপরে দেখা যায় অনেক লোক আছে শরীরের শক্তি খাটায়া অনেক মানুষের জায়গা জমি দখল করে, আছে না নাই? এইরকম যারা মানুষের হক নষ্ট করে কিয়ামতের ময়দানে তারা কঠিন পরিণতি ভোগ করবে। আল্লাহর নবীর এই হাদিসটা 100 বার মনে করবেন। মানুষের হক মেরে খাওয়ার আগে এই হাদিসটা 100 বার মনে করবেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটিকে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিশ্চয়ই আমাদের উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি হলো সেই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, সে হলো সবচাইতে অসহায় ব্যক্তি। আল্লাহর নবী বললেন, না, তোমরা উত্তর ভুল দিয়েছো। ইন্নাল মুফলিসা ফি উম্মতি, ইন্নাল মুফলিসা ফি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাতের মতো নেক আমল নিয়ে হাজির হবে। আচ্ছা আপনারা বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য নেক আমল নিয়ে কোন মানুষ কি অসহায় হয় না জান্নাতি হয়? আপনারা শুনতেছেন? পুরা ওয়াজ আজকের মনে না থাকলেও এই হাদিস নিয়ে যারা বাড়ি যাবে, আমি সহায় কে? সাহাবীরা বললেন, যার টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, সে অসহায়? নবী বললেন, না, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেক আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহ যখন প্রত্যেক ব্যক্তির হাতে আমলনামা দিবেন, এই ব্যক্তি হাতে আমলনামা নিয়ে দেখবে, হায় 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 হায়, গোটা আমলনামায় নেকি আর নেকি। আমার দিকে তাকান, এই যে দেখেন আমার হাতে একটা লিফলেট আছে, এই পৃষ্ঠায় লেখা আছে না নাই? এই পৃষ্ঠায় আছে? আছে? উদাহরণটা খেয়াল করেন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে উঠবে, আমলনামায় দেখবে নেকি আর নেকি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সব নেকি একদম উদাও হয়ে যাবে, আমল শূন্য, এভাবে খালি পাতা হয়ে যাবে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক কথা? জোরে বলেন। সাহাবীরা বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? নবীজি বললেন, এই ব্যক্তি আমলনামা নিয়ে উঠবে নেক আমল আর নেক আমল। নামাজ ঠিক আছে, নামাজ কালাম ইবাদত বন্দেগী ঠিক আছে, সে তো ভাববে আমার জান্নাত কে ঠেকায়, জান্নাতে যাওয়ার জন্য রেডি। আল্লাহ বলবেন, এই দাঁড়া, জান্নাত এত সহজ? নামাজ ঠিক রেখেছিস দুনিয়ায়, কিন্তু ওইদিকে তো মানুষের হক মেরে খেয়েছিস। আপনি দেখেন না, আপনার সমাজেও আছে। আমার দেশে এক রাবেয়া বসুরি ছিলেন, পার্লামেন্টে একবার তিনি বক্তৃতা করলেন। তিনি নাকি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজেন? যায় নামাজ খুঁজেন। নারায়ণগঞ্জে আরেক কুতুব পাওয়া গেছে, রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, আমি জানি না। তো তার কথা গ্রহণ করে আমি তাকে বলি, ওইদিকে রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, ওইদিকে আরেক রাবেয়া বসুরি ঘুম থেকে উঠে যায় নামাজও খুঁজে, আর সারাদিন নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ভরে নির্যাতন চালানোর জন্য আদেশ করে। তারপরে নিরপরাধ মানুষের বুকের উপরে গুলি চালানোর জন্য আদেশ করে। মানুষের হক নষ্ট করলেন, আল্লাহ ছেড়ে দিবেন মনে করেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন, এই আরে আটকাও, ফেরেশতাদেরকে বলবেন আসামির কাঠগড়ায় দাঁড় করাও। এবার এই ব্যক্তি যাদের হক নষ্ট করেছে ডেকে আনো। আপনিও হয়তো এই কাতারে পড়তে পারেন। কিভাবে? আপনি মা বাপের হক নষ্ট করেছেন, আল্লাহ বলবেন তার বৃদ্ধ মা বাবার হক নষ্ট করেছে, তার মা বাপকে লাইনে দাঁড় করাও। আপনি আপনার বউয়ের হক নষ্ট করেছেন, আল্লাহ বলবেন তার বউকে লাইনে দাঁড় করাও। আপনি মানুষের জায়গা জমি দখল করেছেন, আল্লাহ বলবেন ওদেরকেও এনে লাইনে দাঁড় করাও। মিথ্যা মামলা দিয়েছেন, আল্লাহ বলবেন ভুক্তভোগী এদেরকেও লাইনে দাঁড় করাও। এভাবে ক্ষতিগ্রস্ত সব মানুষকে লাইনে দাঁড় করানোর পরে আল্লাহ বলবেন, শোনো, তোমরা দুনিয়াতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছো, সে তোমাদের হক নষ্ট করেছে, আজ আমি বিচার করব। কারণ এই ট্রাইব্যুনালের বিচারপতি কে? আরো জুড়ে বলেন কে? আমরা তো ট্রাইব্যুনাল বানাই,
বানায়া দেখা যায় সেখানে আমরা নিরপরাধ মানুষকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আমরা তাদেরকে অন্যায়ভাবে হত্যা করি। বাংলাদেশে তাই হয়েছে। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ এবং কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এই সকল লোকদেরকে বিনা অপরাধে মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আপনার বাপের বিচার এই দেশে যদি আপনি 50 বছর পরে করতে পারেন, এই দেশে এই নিরপরাধ মানুষগুলোকে হত্যা করার বিচার 20 কোটি জনগণ করেই ছাড়বে। সম্মানিত ভাইরা, ওই হাদিসে মনোযোগী থাকেন, মনে আছে তো? লাইনে দাঁড় করাও। আল্লাহ বলবেন তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো, এই ব্যক্তি তোমাদের হক নষ্ট করেছো, এই ব্যক্তি তোমাদের হক নষ্ট করেছে। আজ তোমরা কি চাও? ক্ষতিপূরণ হিসাবে কি চাও? কিয়ামতের দিন ক্ষতিপূরণ হিসাবে কেউ কি টাকা পয়সা চাইবে না নেকি চাইবে? আল্লাহ বলবেন আল্লাহ তার আমলনামায় কোনো নেকি থাকলে ওগুলো আমাদের ট্রান্সফার করে দেন আমাদেরকে। আল্লাহ বলবেন ঠিক আছে ট্রান্সফার করো। এখন ওই যে হাই 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 কি নেক আমল, দেখবেন আপনাদের সমাজেও থাকতে পারে অনেক ব্যক্তি চেহারা সুরত দেখলে মনে হয় ফেরেশতা একদম জান্নাত থেকে পালায়ে এসেছে, মাথায় টুপি পাঞ্জাবি সব ঠিক আছে, উপরে 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 ফিটফাট, ভিতরে সদরঘাট, মানুষের হক মেরে খায় কিন্তু উপর দিয়া ফিটফাট থাকে। এরকম এরকম গাদ্দার প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় কম বেশ আছে না নাই? আল্লাহ বলবেন দে দে নেক আমল ট্রান্সফার কর। তার আমলনামা থেকে নেক আমল ট্রান্সফার করতে 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 আমলনামা আল্লাহর নবী বলছেন নামাজ রোজা হজ জাকাত মাহফিলে এসে দান সদকা লক্ষ লক্ষ টাকা দান সদকা করেও কিয়ামতের দিন মানুষের হক নষ্ট করার কারণে নিজের নেকি মানুষকে দিতে 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 আমল শূন্য হয়ে জাহান্নামে যেই ব্যক্তি যাবে, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। আজকে গোটা ওয়াজের সব কথা মনে রাখতে না পারলেও এই হাদিসটা যে ব্যক্তি মনে রাখবেন, আমার দৃষ্টিতে সেই ব্যক্তি সমাজের সবচেয়ে খাঁটি মানুষে পরিণত হয়ে যাবেন। আজকে আমার সমাজে মানুষের হক নষ্টকারী মানুষ আছে না নাই? আমরা কি মানুষের হক নষ্ট করব? মানুষের হক নষ্ট করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তাহলে কয়টা পয়েন্ট বললাম? 3। 1 নাম্বার নামাজ ছেড়ে দেওয়া কি? জোরে বলেন। 2 হারাম খাওয়া। 3 মানুষের হক নষ্ট করা। আরো 2টা বলবো না মোনাজাত দিয়ে দিব। আমরা কি 10 মিনিট থাকতে পারবো? থাকতে পারবেন? ঠান্ডা পড়ছে, আপনাদের কষ্ট হচ্ছে তাই না? নাম্বার 4 4 নাম্বার কবিরা গুনাহ। এখানে যুবকরা আছে না ঘুমাই গেছে? এই পয়েন্ট স্পেশালি যুবকদের জন্য। জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এখন জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার একটা আকর্ষণীয় চমৎকার উপাদান হাতিয়ার যুবকদের হাতে হাতে আছে, বলেন তো সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? তারা এখন 24 ঘন্টার মধ্যে 10 থেকে 14 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। এক একটা চেহারা দেখছেন এনার্জিলেস, বুড়া মানুষের শক্তি আছে, ওর শক্তি নাই। ওর শক্তি থাকবে কেমনে? অত রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আপনি তার চেহারা সুরত দেখেছেন? তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে, তারপরে চেহারায় ব্রণ উঠে গিয়েছে, হাটে জিমাইন্না মুরগির মতো, কোনো এনার্জি নাই, কিছু নাই। থাকবে কেমনে? কারণ অত রাত 3টা 4টা পর্যন্ত না ঘুমিয়ে থাকতে থাকতে, ঘুমের অভ্যাস অনিয়মিত করতে করতে, রাতের বেলা মোবাইলের অপব্যবহার করে ইন্টারনেটে ডুব দিয়ে জেনার সাগরে সাঁতার কাটতে কাটতে চিপায় চাপায় যৌবন নষ্ট করে। কি ভদ্র পোলা পায় না, আবার শিকার উক্তিও দেয়। ঠিক। খবরদার আমার যুবক ভাইয়েরা, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের যৌবনকে নষ্ট করবেন না। মহিলা প্যান্ডেলে আমার অবিবাহিতা যত বোন আছেন তাদেরকে বলবো, মা বাবার অগোচরে আরেকটা ছেলের সাথে হারাম রিলেশন করে মা বাবার মুখের মধ্যে চুনকালি মাখাবেন না। মা বাপকে বেজ্জত করবেন না। পড়ালেখা করেন, ক্যারিয়ার আর চরিত্রের দিকে মনোযোগী হয়ে যান। আর আমার যুবক ভাইদেরকে বলবো,
এই বয়সে শয়তান একটু খুচাখুচি করে বেশি, আমরাও তো এই বয়সটা অতিক্রম করে এসেছি। খবরদার আমার ভাইয়েরা, যৌবনকাল হলো মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই বয়সটাকে যদি সুন্দরভাবে কাজে লাগাতে পারো, এই বয়সটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, জীবনটা বদলে যাবে। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবা? তুমি এই বয়সে 5 ওয়াক্ত আজানের টাইমে নামাজে যাও, পড়ালেখায় মনোযোগী হও, ক্যারিয়ার সুন্দর করো, চরিত্রবান ছেলে হও। দেখবা তুমি আর মেয়ের পিছনে ঘুরঘুর করা লাগবে না। তোমার ক্যারিয়ার ভালো হলে, চরিত্র সুন্দর হলে, বাগাডাঙ্গা আর মহেশপুরের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরঘুর 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 করবে। তো যুবকেরা কি মেয়েদের পিছনে ঘুরবে না ঘুরাবে? জোরে বলতে হবে। তুমি যে একটা মেয়েকে টিটকারি মারো, ডিস্টার্ব করো, অবিবাহিত ছেলেরা বলো, তোমার বোনকে কেউ এরকম করলে তোমার কেমন লাগবে? এখন আর কথা বলে না, কেমন লাগবে? তো যারে ডিস্টার্ব করো সে কি কারো বোন না? এখন এক ছেলে একদিন আমারে কই, হুজুর সবাই রে বোন মনে করলে আমি বিয়ে করবো কোনটা? আবার বলে ঠিক। তো আমি বলি ভাই, যাকে আপনি বিয়ে করবেন আল্লাহ তো তাকে আপনার জন্য রেখেই দিয়েছেন, যে কোনো কায়দায় সে আপনার কাছে আসবেই আসবে। আপনি নিজের কোয়ালিটি এমন জায়গায় নিয়ে যান, আপনি কেন মেয়ের পিছে ঘুরঘুর করবেন? দেখবেন মেয়েদের বাপ আপনার কাছে আসবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, কারণ ভালো জিনিসের পেছনে সবাই ঘুরঘুর করে, ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলবো, চরিত্র বানাও ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। যেই ঘরে তিনি বড় হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রতিদিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপে পাগল পারা হয়ে গিয়ে একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো, বেডরুমে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। তারপরে বলল, ইউসুফ আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। এই কুপ্রস্তাব যখন এই মহিলা পেশ করলো, ইউসুফ আলাইহিস সালাম তখন এই নারীর এই প্রস্তাবকে রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর উপর ভরসা করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে গিয়ে তার কুদরতি চাবি দিয়ে সবগুলো দরজার তালা খুলে দিলেন। ও আমার যুবক ভাইরা, এইরকম যদি নারীর ফিতনা থেকে, হারাম রিলেশনের ফিতনা থেকে যদি তুমি তোমাকে বাঁচাতে পারো, আল্লাহর নবী তোমার জন্য কত বড় সুসংবাদ দিয়েছেন শোনো। আমার যুবক ভাইরা শোনো, অবিবাহিত ভাইরা শোনো, আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষু নিয়ন্ত্রণ করো, পরনারীর দিকে চক্ষু দিও না। ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। বুখারীর অন্য হাদিসে নবীজি বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী নিজে তার জন্য কিয়ামতের দিন জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। আমার যুবক ভাইরা, নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হারাম রিলেশন থেকে আমরা নিজেকে সেভ করব। যুবকেরা পারবেন? যুবক ভাইরা পারবো? আল্লাহ সবাইকে তৌফিক দেন। নাম্বার 5 নাম্বার কবিরা গুনাহ। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। এজন্য আমি শেষের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ রেখেছি, মনোযোগী হয়ে আপনাদেরকে শুনতে হবে। 5 নাম্বার কবিরা গুনাহ হলো, আমার হাতে একটা কিতাব আপনারা দেখছেন, এই কিতাবের নাম কি? জোরে বলেন, এই কিতাবের নাম কি? এই কিতাব দিয়েছেন কে? এই কোরআন কি শুধু ধর্মীয় গ্রন্থ না, এটা হলো আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান। এই জমিন কার? আমরা কার? কোরআন কার? তো এই জমিন চলবে কার দেওয়া আইনে? যারা আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন বা মানুষের আদর্শ, নেতার আদর্শ, নেত্রীর আদর্শ প্রতিষ্ঠার জন্য শরীরের রক্ত, ঘাম, পরিশ্রম, সংগ্রাম, রক্ত, জীবন বিনিয়োগ করে সংগ্রাম করে, এরা কবিরা গুনাহ করে এবং আল্লাহর সাথে শিরক করে।
খবরদার যুবক ভাইরা, কোথায় দৌড়াও? আজ অনেক নেতা নামের খেতা তার নিজের চেয়ার, নিজের গদি ঠিক রাখবার জন্য, নিজেকে ক্ষমতায় অধিষ্ঠিত রাখবার জন্য যুবকদেরকে সামান্য কয়েকটা বিরিয়ানির প্যাকেট, সিগারেটের প্যাকেট আর কিছু পয়সা দিয়া সামনে পিছনে যুবকদেরকে চামচার মতো মোটরসাইকেলের শুডাউন করায়া যুবকদেরকে তার ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। আমার যুবক ভাইদেরকে বলছি, এদের খপ্পরে পড়ে যৌবন নষ্ট করো না। এই যৌবন কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের নাচ কায়েমের জন্য। এই জন্য যুবকেরা কোন নেতা আর নেত্রীর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করবে না। যুবকেরা কোরআনের মিছিলে শামিল হয়ে, কোরআনের আন্দোলনে শামিল হয়ে এই দেশে কোরআনের বিপ্লবের জন্য কাজ করবে। সবাই রাজি আছেন তো? এই জমিনে কোরআনের শাসন কায়েম হোক, আমরা চাই কি চাই না? ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, এখন ২০২৫ সাল। ৫৪ বছর ধরে এই বাংলাদেশে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, বিভিন্ন শাসক পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে ৫৪ বছর ধরে যারাই ক্ষমতায় গিয়েছে আমরা সবাইকে দেখেছি, তারা জনগণের ভাগ্য বদলাবার কথা বলে তারা দিনের পর দিন তাদের পোশাক বদলায়, মোবাইল বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়। আমাদের ভাগ্য আর বদলায় না। এদেশের মানুষ বুঝে ফেলেছে, মানুষের ভাগ্য বদলাতে হলে, এই দেশকে উন্নত, সুখী, সমৃদ্ধশালী, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে মানুষের তৈরি করা আইন দিয়ে নয়, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে এই বাংলাদেশকে শাসন করতে হবে, পরিচালনা করতে হবে। এই জন্য আমরা বলি, এই দেশে গণতন্ত্র দেখা শেষ, নেতাতন্ত্র, নেতৃতন্ত্র, গণতন্ত্র, সব তন্ত্র দেখা শেষ। বাকি আছে ইসলাম তন্ত্র, কোরআন তন্ত্রের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসাবে, ইসলামের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আপনারা চান কি চান না? কারণ এই কোরআন শুধু নামাজের তিলাওয়াতের জন্য আসে নাই। আমার রাসূল শুধু এই কোরআন নামাজের তেলাওয়াত করেই শেষ করেননি, বরং এই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্রকে 10 বছর পরিচালনা করেছেন। আর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করার কারণে তিনি মদিনাকে একটি আদর্শ, একটি সোনালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। জেনারেশন জি। আমি এখানে প্রচুর যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে বলছি, আপনাদের রক্ত, আপনাদের ত্যাগ তিতিক্ষার কারণে জুলাই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জেন জি চায় একটি দুর্নীতি মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ তারা চায়। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, মার্কিন আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর ডাকাত মুক্ত সোনার বাংলাদেশ পেতে হলে এই বাংলাদেশকে আলেম উলামা আর কোরআনওয়ালাদের হাতে তুলে দিতে হবে। নইলে এই বাংলাদেশ যে পথে হাঁটছে, এই পথের ভবিষ্যৎ কিন্তু ভালো। তিনি একবার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, সেই সময় তো কারেন্ট ছিল না, কারেন্টের এরকম লাইটও ছিল না, বাতি ছিল না, মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতর কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য এসে দরজায় নক করলেন। তিনি এদেরকে ভেতরে ঢুকালেন না, বললেন একটু দাঁড়িয়ে থাকো। তাদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে এরপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। তারপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো। তারা ভেতরে এসে প্রথমেই বললেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের মহামান্য প্রেসিডেন্ট, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানি ছিল, সেটা আপনি ফু দিয়ে নিভায়ে দিলেন কেন? নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন কেন? তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি জনগণের কল্যাণে রাষ্ট্রীয় অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢুকতে চাইলে আমি চিন্তা করলাম জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলি, জনগণের সম্পদ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্রের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমানতের খেয়ানত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আসামি হয়ে, জালিম হয়ে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো
আমাকে দাঁড়ানো লাগতে পারে। এই ভয় যখন আমার অন্তরে অনুভূত হলো, সঙ্গে সঙ্গে আমি তখন রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢুকাইয়া তোমাদের সাথে কথা বলছি। এমন যদি হতো আমাদের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চাই কি চাই না? এত আসতে চাই কি চাই না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিবি দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন নেতা আমরা চাই কি চাই না? এমন নেতা পেতে হলে, এমন বাংলাদেশ পেতে হলে তথাকথিত গণতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র সবকিছুর মুখে লাথি নিয়ে আল্লাহর কোরআনের দিকে সবাইকে চলে আসতে হবে। আমরা কোরআনের পক্ষে, একটি কোরআনের বাংলাদেশ গঠনের জন্য কোরআনের সাথে কারা কারা আছে দুহাত তুলে আল্লাহকে দেখা। সর্বশেষ একটি গজল দিয়ে শেষ করতে চাই। এই গজলের ভেতরে আমার আহ্বান আছে, বলবো? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সবগুলো কথার উপরে আমলের তৌফিক দেন। কেউ উঠবেন না, মোনাজাতটা করে বাড়িতে যান। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে মোনাজাত দিই। আল্লাহুম্মা আমিন।